আমরা হবিগঞ্জ খুব প্রচলিত একটা ট্রেন্ড আছে, সেটা হইল গিয়া যদি আপনার দাদা বা আপনার নানা কেউ মারা যায় তাইলে ফইলা ওই আপনার সুন্দর দিকে একটা ছবি মানুষ চুজ করব কইরা বড় করে একটা স্ট্যাটাস দিব যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওয়ার পরে এখন তো যার ভাই বাদার্স আছে বা যার বন্ধু বান্ধব এই ছবিটা দেখবো, দেখার পরে তখন তো সব তুই জীবকা যে শালার কিরে এ তো তোর দাদা একটা বেড়া মারা গেল, বুঝলাম না। কিন্তু আপনি যখন একটু ভিতরে গিয়ে পড়বেন তখন দেখবেন যে লেখা আছে যে তার বাবা মারা গেছে বা দাদা মারা গেছে বা তার নানা মারা গেছে। আসলে মানে আমি বুঝি না তোমরা খেললে গেলে ভাই এরকমভাবে ফেসবুকে স্ট্যাটাস দেও বা তোমরা এই ট্রেন্ডটা তোমরা ফলো করো। আমি জানি না যারা এই ভিডিওটা অন্যান্য এলাকা থেকে দেখতেছেন, সো আপনাদের এখানে কী অবস্থা, যদি আপনাদের এখানেও এরকম হয় তাহলে আপনারা একটু জানাতে পারেন। তো আয়ও এখন আমরা হবিগঞ্জের বিষয়ে। সো হবিগঞ্জের যারা আছেন ভাই, তোমরা যদি এই বিষয়ে কোনো কুস্তা হওয়ার থাকে বা কোনো এক্সপ্লেনেশন থাকে তোমরা একটু জানাইও যে আসলে তোমরা এরকমটা কেড়ে করো। দেখো যেরে মানুষ চিনে তার নাম কইয়া স্ট্যাটাস দিলে বা তারা এমনিতেই ফটো ছাড়া কোনো স্ট্যাটাস দিলে এমনিতেই মানুষ চিনবো যা চিনার, আর এত দূর থেকে তো মানুষ চিনার দরকার নাই। তো এটাই হচ্ছে আমার কাছে লাগে আর কি, যে তোমরা খেয়াল লাগে যে এরকমটা করো রে ভাই, আমার কাছে কোনো লজিক্যাল মনে হয় না। আরও আমরা যারা ভাই বাদার্স আছি যার ছবিটা তোমরা পোস্ট করো, আমরা আরও আতঙ্ক থাকি যে হালার কী রে কী বেটাবে তোর তাজা বেটারা মরে গেল গা। যাই হোক, তো আমরা হবিগঞ্জে যারা বিশেষ করে আসো তোমরা যদি পারো একটু এটার এক্সপ্লেনেশন দিও তাহলে আমরা বুঝবো না যে আসলে তোমরা একটা লজিক আছে এটার বিষয়ে। আর যারা অন্যান্য এলাকার আছেন আপনারা চাইলে জানাতে পারেন আপনাদের এখানে কী অবস্থা, এরকম কি আপনাদের এখানে চলে নাকি।